বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.2 এর বীজগণিতের আজকে পর্ব 6 নিয়ে আলোচনা করব। আজকে পর্ব 6 নং পর্বে আজকে থাকবে 14, 15 এবং 16 নং প্রশ্ন। আজকে আমরা এই তিনটি প্রশ্ন সমাধান করব। তো এখন আমরা 14 নং প্রশ্ন সমাধান করব। তো প্রশ্নটি সমাধান করার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমরা 14 নং এখানে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ ইকুয়াল 3 পি কিউ আর। তো আমরা এখানে 14 নং প্রশ্ন এখন সমাধান করব। 14 নং এখানে আমরা দেওয়া আছে, তো এখানে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল আর। তো আমরা এখানে লিখব পি মাইনাস কিউ ইকুয়াল আর। এখানে লেফট হ্যান্ড সাইড আছে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ। আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড হচ্ছে এখানে আছে পি কিউ, লেফট হ্যান্ড সাইড হচ্ছে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস এখানে আছে আর কিউব। তো এটা লেফট হ্যান্ড সাইড পি মাইনাস কিউব, এখানে অল কিউব, পি মাইনাস কিউ অল কিউবের সূত্র বা এখানে এ কিউব মাইনাস বি কিউব। এখানে পি কিউব মাইনাস কিউ কিউব মানে এ কিউব মাইনাস বি কিউব। আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এই সূত্রটা আমরা এখানে লিখব পি কিউব মাইনাস কিউ কিউব মানে আছে পি মাইনাস কিউ, এখানে আছে অল কিউব, পি মাইনাস কিউ অল কিউব প্লাস 3 এখানে পি কিউব 3 পি কিউব ইন্টু পি মাইনাস কিউব, আর এখানে মাইনাস আর কিউব এটা যা আছে তাই রাখি দেবো। এখানে আছে পি মাইনাস কিউব অল কিউব, পি মাইনাস কিউব অল কিউব, পি মাইনাস কিউবের এখানে মান দেওয়া আছে আর, তাহলে আমরা পি মাইনাস কিউবের মান লিখি এখানে আর, এর উপর কিউব মানে এখানে আর উপরে কিউব, এখানে প্লাস আছে আমরা প্লাস লিখি, এখানে 3 আছে 3 কিউব যা আছে আমরা তাই লিখি, এখানে পি কিউব আছে পি কিউব, এখানে পি মাইনাস কিউবের মান এখানে দেওয়া আছে আর, তাহলে এখানে পি কিউবের মান লিখি আমরা আর, এখানে আছে মাইনাস আর কিউব যা আছে তাই রেখে দেবো। তাহলে এখানে আর কিউবের সামনে মাইনাস, এখানে আর কিউবের সামনে প্লাস, এখানে প্লাসে মাইনাসে কাটা, তাহলে এখানে থাকে 3 এখানে পি কিউ আর। তো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে বার করতে বলছে দেখাও যে 3 পি কিউ আর। তো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড বাড়ছে 3 পি কিউ আর, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এখানে রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। আমরা এখন 15 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে 15 নম্বর আছে, এখানে আছে 2x মাইনাস 2 ডিভাইডেড x ইকুয়াল 3 হলে দেখাও যে 8x কিউব মাইনাস 1 ডিভাইডেড x কিউব ইকুয়াল এখানে আছে 63। এখানে লিখবো দেওয়া আছে, এখানে আমরা এখন 15 নম্বর প্রশ্নটি, এখানে দেওয়া আছে 2x মাইনাস 2 ডিভাইডেড x, 2x মাইনাস 2 ডিভাইডেড x ইকুয়াল আছে এখানে আছে 3 বা এখানে এ দুটো আছে, এ দুটো থেকে আমরা 2 কমন নেব, তাহলে এখানে 2 কমন নিলে এখানে 2x থেকে 2 কমন চলে এসেছে, এখানে থাকে x মাইনাস এখানে 2 ডিভাইডেড x। কোনো সংখ্যা যদি ভগ্নাংশ আকারে থাকে আর আমরা সেখান থেকে যদি কোনো কিছু কমন নেই তাহলে উপরে যে লব থাকে সেই লবটা থেকে কমন সে, তাহলে এখানে 2 কমন চলে এসেছে, উপরে এখানে থাকে 1 আর নিচে এখানে আছে x ইকুয়াল আছে এখানে 3। তাহলে অতএব এখানে লিখবো x মাইনাস 1 ডিভাইডেড x, তাহলে এখানে x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল আছে এখানে আছে 3, এখানে 2 এর ইন্টু সে দিছি ভাগ হবে, তাহলে এখানে x মাইনাস 1 ডিভাইডেড x এর মান আছে 3 ডিভাইডেড 2। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড আছে 8x কিউব মাইনাস 1 ডিভাইডেড x অল কিউব। তো আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড, এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে 8x কিউব মাইনাস 1 ডিভাইডেড x কিউব, এখানে 8টা আছে তাই এই x কিউব এটাকে ধরি আমরা a কিউব মাইনাস 1 ডিভাইডেড x কিউব মানে হচ্ছে b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো আমরা ওই সূত্রটা এখন এখানে লিখবো, এখানে a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 1 ডিভাইডেড x, তাহলে এখানে আছে x মাইনাস 1 ডিভাইডেড x, এখানে x মাইনাস 1 ডিভাইডেড x অল কিউব, এখানে অল কিউব প্লাস 3ab ইন্টু এখানে আছে x মাইনাস 1 ডিভাইডেড x x মাইনাস 1 ডিভাইডেড x এর মান হচ্ছে 3 ডিভাইডেড 2, তাহলে আমরা এখানে এর মান বসে দেবো 3 ডিভাইডেড 2। এখানে x কিউবের উপর এর উপর কিউ মানে এখানে 3 ডিভাইডেড 2 আছে, এর উপরে কিউ হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট প্লাস এখানে 3 এখানকার x কারা এখানে 3 1 দ্বারা গুণ করলে 3 ওকে 3, আর এখানে x মাইনাস 1 ডিভাইডেড x মাইনাস 1 ডিভাইডেড x এর মান আছে 3 ডিভাইডেড 2, তাহলে এখানে হবে 3 ডিভাইডেড 2। এবার এখানে 8 যা আছে আমরা তাই রাখি দেবো, এখানে 8, এখানে আছে 3 ঘন হচ্ছে আমাদের 27, তাহলে এখানে 3 ঘন 27, আর এখানে আছে 2 এর ঘন হচ্ছে আমাদের 8 প্লাস এখানে 3 দ্বারা গুণ করলে এখানে আছে 3 3 9, আর এখানে আছে 2, আর আমরা এখানে 8 যা আছে তাই রাখি দেবো, এখানে 8 আর এখানে আছে 2 এবং 8, 2 আর 8 দুইটারে আমরা লসাগু করব, তাহলে এখানে 2 আর 8 লসাগু আসবে আমাদের এখানে 8, তাহলে 8 দ্বারা ভাগ করলে হচ্ছে 1 কে আবার এখানে 27 দ্বারা গুণ করলে হচ্ছে 27 কে 27, এখানে প্লাস 8 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 4 কে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে এখানে 4 লং 36, তাহলে 4 কে 9 দ্বারা গুণ করলে আসবে 4 লং 36।
এবার এই যে এখানকার 8 আর এখানকার 8 দুইটা কাটা, এখানে 8 কাটা, তাহলে এখানে থাকে 7 আর 36, 7 আর 36 যোগ করলে হচ্ছে আমাদের 63। এখানে হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রশ্নে, এখানে আমাদের প্রশ্নে রাইট হ্যান্ড সাইড বার করতে বলছে এখানে 63, এখানে রাইট হ্যান্ড সাইড বার হচ্ছে 63, তাহলে এটা হচ্ছে আমাদের 15 নং প্রশ্নের অ্যান্সার। এখন আমরা এখানে 16 নং প্রশ্নের সমাধান করব। 16 নম্বর এখানে আছে a ইকুয়াল √6 প্লাস √5 হলে এর পর 6 মাইনাস এখানে এর পর কিউ এর মান নির্ণয় করো। প্রশ্ন এখানে দেখি লিখি দেওয়া আছে, তো এখানে 16 নম্বরে আমরা লিখি দেওয়া আছে এখানে a ইকুয়াল আছে √6 প্লাস এখানে আছে √5, তাহলে এখানে a ইকুয়াল দেওয়া আছে √6 প্লাস √5, তো আমরা এখন লিখবো অতএব এখানে এর বিপরীত মান লিখবো, এর বিপরীত মান এখানে আছে 1/a, তাহলে এর বিপরীত মান আছে 1/a ইকুয়াল আছে, তাহলে এদিকেও বিপরীত মান হবে a ডিভাইডেড ও √6 প্লাস √5, তাহলে এখানে এর বিপরীত মান হচ্ছে 1/a আর √6 প্লাস √5 এর বিপরীত মান হচ্ছে 1/√6 প্লাস √5। তো আমরা এখানে ডান পক্ষের হরলবকে আমরা √6 মাইনাস √5 দ্বারা গুণ করব, তাহলে এখানে আছে 1, এখানে আছে √6 প্লাস √5, আর এখানে আছে √6 প্লাস √5, এটাকে আমরা গুণ করব √6 মাইনাস √5, সরি এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে, এখানে √6 প্লাস √5 থাকার কারণে আমরা √6 মাইনাস √5 দ্বারা গুণ করছি, আর এখানে যদি √6 মাইনাস √5 থাকতো তখন আমরা √6 প্লাস √5 দ্বারা গুণ করতাম, অর্থাৎ এখানে যদি প্লাস মান থাকতো তাহলে মাইনাস মান দ্বারা গুণ, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস মান দ্বারা গুণ। এখন আমরা এখানে 1 দ্বারা কোনো কিছু গুণ করলে, এখানে 1 যদি √6 দ্বারা গুণ করি তাহলে সে √6 ওকে √6, এখানে মাইনাস মাইনাস, এখানে √5 1 দ্বারা গুণ করলে √5, এখানে আছে √6 প্লাস √5, এই √6 এইটাকে যদি ধরি আমরা a, আর এখানে √5 এটাকে যদি ধরি আমরা b, এখানে হচ্ছে √6 মানে a, এখানে √6 মানে b, তাহলে এখানে আছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তাহলে এখানে a মানে হচ্ছে √6 আর b মানে হচ্ছে √5, তাহলে এখানে √6 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, তো এখানে উপরে √6 মাইনাস √5 যা আছে তাই রেখে দেবো, এখানে √ স্কোয়ার কাটা এখানে থেকে 6 মাইনাস এখানে √ স্কোয়ার কাটা এখানে থেকে 5, তো এখানে 6 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে এখানে থাকে 1, আর 1 কোনো সংখ্যা নিচে থাকলেও যা না থাকলেও তা, তাহলে এখানে আমাদের থাকলো √6 মাইনাস √5, এটা আছে আমাদের কার মান, এটা হচ্ছে আমাদের 1/a এর মান, তাহলে অতএব 1/a এর মান হচ্ছে √6 মাইনাস √5। তাই এখানে প্রশ্নে আমরা দেখি এরপর 6 মাইনাস 1 এরপর কিউব, এখানে এরপর 6 মাইনাস 1 এখানে হচ্ছে এরপর কিউব, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এখানে আমরা এরপর 6 আর এখানে হচ্ছে এরপর 3, এখানে মাঝখানে মাইনাস 1 এরপর 3, অর্থাৎ এখানে এরপর 3 আমরা এখানে 6 কিউব দিচ্ছি, আবার এরপর 3 1 কিউব দিচ্ছি, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকে a কিউব মাইনাস 1/a কিউব, অর্থাৎ আমাদের a কিউব মাইনাস b কিউবের এই সূত্রটা আসতেছে। তো আমরা এখানে দেখতে পাই এখানে মাঝখানে মাইনাস চিহ্ন আছে, a এবং 1/a এর দুইটার মাঝখানে মাইনাস চিহ্ন আছে, এর কারণে আমরা এখানে এর মান এবং 1/a এর মান দুইটা আমরা মাইনাস করব, তাহলে এখানে আমরা লিখি অতএব এখানে a মাইনাস 1/a, তাহলে এর মান এখানে আছে আমাদের কি, এর মান আছে √6 প্লাস √5, তাহলে এখানে এর মান আছে √6 প্লাস √5, আর এখানে 1/a, এখানে মাঝখানে মাইনাস আছে আমরা মাইনাসটা রাখি দিব, এখানে 1/a এর মান আছে √6 মাইনাস √5, এখানে √6 প্লাস এখানে √5টা যা আছে তাই রাখি দেবো, √6 প্লাস √5, এখানে আছে √6 এর সামনে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে √6 যা আছে তাই এখানে √5 এর সামনে মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে মাইনাসে প্লাস, এখানে আছে √5, তো এখানে √6 এর সামনে আছে মাইনাস, এখানে √6 এর সামনে আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস মাইনাস এখানে কাটা, এখানে √5 যোগ করলে হবে এখানে 2√5, এর মান হচ্ছে 2√5। তো আমরা এখন লিখবো, এখানে আমরা লিখবো প্রদত্ত রাশি হচ্ছে এরপর 6 মাইনাস 1/a এরপর কিউ, তো আমরা এখন লিখবো প্রদত্ত রাশি হচ্ছে এরপর 6 মাইনাস 1/a এরপর কিউ, তো আমরা এটাকে যদি ভাঙাই তাহলে এখানে আমরা এরপর 6, এখানে এরপর 6, এখানে এরপর যে 3 আছে এই 3টা আমরা এরপর 6কেও ভাগ করে দেবো, আবার এখানে মাইনাস 1কেও এরপর 6টা ভাগ করে দেবো, তো এখানে এরপর 6 মানে এখানে আছে 6টি, আর এখানে এরপর কিউব মানে 3টি, তাহলে এখানে 6টি থেকে 3টি কাটলে এখানে থাকে এরপর কিউব অর্থাৎ 3টি, এখানে মাইনাস 1/a এরপর কিউব যা আছে তাই রাখি দেবো। আমরা এই সাইডে যদি লিখি তাহলে এখানে আছে a কিউব মাইনাস 1/a কিউব, অর্থাৎ এখানে a কিউবটা যদি ধরি আমরা a, আর এখানে 1/a কিউবটা যদি ধরি আমরা b, তাহলে এখানে আমাদের সূত্র আছে a কিউব মাইনাস b কিউব, আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র জানি a মাইনাস b
a মাইনাস বি অল কিউব প্লাস 3a b ইন্টু a মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আছে এ মান আছে, এখানে এ মান আছে এ আর বি মান আছে 1/a, তাহলে এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে আমাদের এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস 1/a, এ মাইনাস 1/a এর মান বাড়ছে 2√5, তাহলে এখানে আমরা বসে দেবো 2√5। এখানে কিউ মানে 2√5 এর পর আসছে কিউ প্লাস এইখানকার এ কাটা, এখানে 3 এখানে 1, 3 1 দ্বারা গুণ করলে 3 ওকে 3। এ মাইনাস 1/a এর মান এখানে বাড়ছে 2√5। এখানে 2 এর ঘন হচ্ছে 8 আর এখানে 5 এর ঘন হচ্ছে 5√5। এখানে 5 √5 এর পাওয়ার কিউব, এখানে আছে √5 এর পাওয়ার কিউব মানে হচ্ছে এখানে আমরা প্রথমে নেব √5 স্কোয়ার। এখানে √5 এর পাওয়ার কিউব মানে হচ্ছে 3টি, তো আমরা এখানে 2টি স্কোয়ার মানে এখানে 2টি √5 নিয়েছি আর একটি এদিক গুণ আকারে রাখি দিব। এখানে রুট আর স্কোয়ার কাটলে এখান থেকে 5 আর এখানে আছে √5, মানে এখানে 5√5 প্লাস এখানে আছে 3 যদি আমরা 2 দ্বারা গুণ করি 3 দুগুণে 6, এখানে √5। তাহলে এখানে 8 আর 5 যদি আমরা গুণ করি তাহলে এখানে 5 আসতে 40, তাহলে এখানে আছে 5 আসতে 40√5 প্লাস এখানে আছে 6√5। তাহলে এখানে 40টি √5 আর 60টি √5 যোগ করলে এখানে আছে 46√5। এটাই হচ্ছে আমাদের 16 নং কোশ্চেনের অ্যান্সার।